জয় বাবা বিশ্বনাথ। দোল উৎসবের আগেই কেন কাশী বিশ্বনাথে পালন করা হয় চিতাভস্মের হোলি? আজ আমি তোমাদের দুটি উৎসবের গল্প বলবো। কাশীতে দুটি অনন্য হোলি হয়, একটি হলো রংভরি একাদশী এবং অন্যটি হলো মাসান হোলি বা চিতাভস্মের হোলি। প্রথমে আসি রংভরি একাদশী হোলির সম্পর্কে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই বার্ষিক হোলি উৎসব রংভরি একাদশী। হোলির আনন্দ উদযাপনের সূচনা হিসেবে কাজ করে। কাশীতে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের গভীর তাৎপর্য রয়েছে, যেখানে এটি ভগবান শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক মিলনকে স্মরণ করে। কিংবদন্তি অনুসারে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহের পর এই দিনটিতে ভগবান শিবের সাথে মাতা পার্বতীর প্রথম আবির্ভাব ঘটে। এই কারণেই শহরটি এই ঐশ্বরিক দম্পতির গৌণ অনুষ্ঠান উদযাপন করে। রংভরি একাদশীর সময় ভক্তরা ভগবান শিব এবং দেবী পার্বতীর প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে গুলাল এবং মিষ্টি উৎসর্গ করে। কাশী বিশ্বনাথের পবিত্র আবাস হিসেবে পরিচিত বারাণসীতে এই উৎসব জাঁকজমক এবং উৎসাহের সাথে পালিত হয়। দিনটি শুরু হয় গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে। তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে তীর্থযাত্রার মাধ্যমে এখানে তারা ভক্তির প্রতীক হিসাবে গুলাল অর্থাৎ রং এবং মিষ্টি, ফুল, বেলপাতা ইত্যাদি মহাদেবকে উৎসর্গ করে পূজা অর্চনা করে। বারাণসীতে রংভরি একাদশীর আনন্দঘন পরিবেশ ঐশ্বরিক দম্পতির প্রতি অর্থাৎ বাবা বিশ্বনাথ এবং মাতা পার্বতীর প্রতি চিরন্তন শ্রদ্ধা ও আরাধনাকে প্রতিফলিত করে তোলে, যা শহরের আধ্যাত্মিক ও সৌন্দর্যকেও বৃদ্ধি করে। মূলত এই রংভরি একাদশী একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব হিসেবে কাজ করে, যা পবিত্র শহরে ভগবান শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক মিলনকে সম্মান জানিয়ে এই উৎসবের সূচনা হয়। এবার বলি মাসান হোলি বা চিতাভস্মের হোলি কেন পালন করা হয়। রংভরি একাদশীর পরের দিন বারাণসীতে ভগবান শিবের যে হোলি হয় তা মাসান হোলি বা চিতাভস্ম হোলির নামে পরিচিত। একটি বিশেষ ঐতিহ্যে নিজেদের নিমজ্জিত করেন ভক্তরা। প্রাচীন রীতি নীতি মেনে এই ভক্তরা মণিকর্ণিকা ঘাটে জড়ো হয়ে চিতাভস্ম হোলিতে অংশগ্রহণ করে। উদযাপনের মাধ্যম হিসেবে তারা চিতার ছাই ব্যবহার করেন। বারাণসীতে মাসান হোলি একটি স্বতন্ত্র এবং আধ্যাত্মিক অনুষ্ঠান হিসেবে পরিচিত, যেখানে বিশ্বাস করা হয় যে ভগবান শিব নিজেই চিতার ছাই দিয়ে রঙিন উৎসবে অংশগ্রহণ করেন। এই অনন্য অনুষ্ঠানটি শহরের ঐতিহ্যবাহী হোলি উদযাপনে একটি পবিত্র এবং শ্রদ্ধার স্তর যোগ করে। ভক্ত এবং স্থানীয় উভয়ই এই বিশেষ হোলি স্মরণে উৎসাহের সাথে অংশগ্রহণ করে, যা বারাণসীর প্রাণবন্ত ঐতিহ্যের মধ্যে এর গভীর সংস্কৃতি এবং ধর্মীয় তাৎপর্য তুলে ধরে। এইবার আসি পৌরাণিক ব্যাখ্যা বা জনশ্রুতি অনুসারে ভগবান শিব এবং দেবী পার্বতী তাদের স্বর্গীয় মিলনের পর রংভরি একাদশীতে সহ দেবতাদের সাথে হোলি উদযাপনে লিপ্ত হন। হিন্দু বিশ্বাস অনুসারে এই উৎসবে দেবতা, যক্ষ, গন্ধর্ব এবং অন্যান্য দেবতারা বাবা বিশ্বনাথের নগরীতে ভগবান শিবের সাথে উৎসবে অংশগ্রহণ করেন। তবে তার প্রিয়গণ যারা ভূত এবং আত্মার মতো প্রাণী, তারা মানব উৎসবে যোগ দিতে অক্ষম হন। ফলস্বরূপ বলা হয় যে ভগবান ভোলেনাথ নিজেই কাশীর মণিকর্ণিকা ঘাটে জ্বলন্ত চিতার মাঝে তার গণদের সাথে হোলি উদযাপন করতে শ্মশানে আসেন। এই ঐতিহ্যের সূচনা হয় ঘাটে বাবা মহাশ্মশাননাথ এবং মাতা মশান কালীর মধ্যাহ্ন আরতির মাধ্যমে। এরপর চিতার ছাই দিয়ে হোলি খেলা হয়। বিশ্বাস করা হয় যে বিকেলে বাবা বিশ্বনাথ স্নান করার জন্য মণিকর্ণিকা ঘাটে যান, যা এই অনুষ্ঠানের পবিত্র তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। মাসান কি হোলি প্রথা বারাণসীতে
ভক্তি এবং আধ্যাত্মিকতার একটি অনন্য এবং গভীরভাবে কথিত দিককে প্রতিনিধিত্ব করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভগবান শিবের ভক্তরা এটি ধর্মীয় বিশ্বাসের সাথে পালন করে আসছেন। এই অনুষ্ঠানের আচার অনুষ্ঠান এবং ভস্যের প্রতীকী ব্যবহার ভগবান শিবের প্রতি শ্রদ্ধা এবং সংযোগের উদাহরণ দেয়, যা এই প্রাচীন শহরের উদযাপনের আধ্যাত্মিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। জয় বাবা বিশ্বনাথ, হর হর মহাদেব।